আপনি কার কথা বলছেন জানি না, গতকাল সকালে তো জেল গেটে আপনার সাথে দেখা হলো। তুমি তুমি এই গান কোথায় পেলে? এই গান তো আমার ছোটবেলার গান, বয়াতি চাচার গান। এই গান তো আপনার জানার কথা নয়। এই গান শুধু আমি, আমার আব্বা আর রানী জানে। রানী? বয়াতি চাচার মেয়ে রানী। বয়াতি চাচার মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনি আপনি আসলে কে? আমার ছেলেবেলার গান আপনি কোথায় শুনলেন? এখন বুঝতে পারছি কি ভুল আমি করেছি, কি ষড়যন্ত্রের শিকার আমি হয়েছি। বলেন, আরে বলছেন না কেন? এই গান আপনি কোথায় পেলেন? কি বলছেন আপনি? আপনি কি সুজন পরে লাখত মাস্টারের মেয়ে? আপনি কি আমার সেই আপু যাকে স্টেশনে হারিয়ে এসেছিল, ট্রেন অ্যাক্সিডেন্ট করে মা মারা গিয়েছিল? আমি তোকে দেখতে চাই, আমি তোকে দেখতে চাই। কে কোথায় আছো? পুলিশ সাহেব, জেলা সাহেব, ভেঙে দাও এই ডাল, ভেঙে দাও। দোহাই দোহাই তোমাদের, এই ডাল ভেঙে দাও। আমি ভেঙে ফেলবো, আমি ডাল ভেঙে ফেলবো। আপু, আপু রে, আমি সামনে পেয়েও তোকে চিনতে পারিনি, অথচ একটা ভুল, একটা মিথ্যেকে কাছে টেনে নিয়ে আজ আমি জেলখানায়। আর কিরকম ভাগ্য দেখ, যখন সত্যি সত্যি তোর পরিচয় পেলাম তখন মাঝখানে নিষ্ঠুর দিয়ে। আমি মানি না, আমি মানি না এই দল, আমি আইন কানুন কিচ্ছু মানি না, কিচ্ছু মানি না। আপু, খবরদার, খুন খারাপি হয়ে যাবে। আমি যাবো না এখান থেকে। আমাকে আপুর কাছে নিতে দাও। আপু, আপুরে মারবেন না, ওকে মারবেন না, দোহাই আপনাদের, ওকে মারবেন না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি যা পারছি না গো, তোকে না দেখতে পারছি না। একটু কথা দিন, দেখতে দেখতে চলে যাবে, তারপর তুই, আমি, তোর দুলাভাই সবাই মিলে সুন্দর করে বাঁচবো। নান্টু রে, এই জেলের দেয়াল আমার জন্য আশীর্বাদ। এখানে না এলে কি মিথ্যার ঘরে আমি ডুবে থাকতাম। আমার সত্যিকারের ভাইকে আমি পেতাম না রে। আজ আমি আমার সব অপমান, সব দুঃখ ভুলে গিয়েছি। আমি আমার ভাইকে পেয়েছি, আমি আমার ভাইকে পেয়েছি, আমি আমার ভাইকে। ভয়ের কিছু নেই, আপনি মা হতে যাচ্ছেন। বলে 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 আমি মামা হতে যাচ্ছি। আরে আমার রানীমার টাকাটা যে নেই, তাহলে এক্ষুনি বলে দিতে পারতাম আমার ভাগ্না আসছে না ভাগ্নি। যাই হোক, দুলাভাইকে তো খবরটা দেয়া দরকার। হ্যাঁ, আর সেই সাথে ছেলেটি সম্পর্কে সাবধান করে দেওয়া দরকার, যে ভাই সেজে আমাকে ষড়যন্ত্রে জড়িয়ে জেলে পাঠিয়েছে। আপু, ও নিশ্চয় দুলাভাইয়ের বোনের আসল যে খুনি, তার দলের কেউ, অথবা আকবর শেঠের দলের কেউ। শালা, এই নামটু কাজেও কত নকল সাক্ষী দিয়ে বেড়ায়, আর ওর শালা একেবারে নকল নামটু সেজে
তোকে ধোকা দিয়ে দিল? ভুল আমারই হয়েছে। আমি যদি নিজের সবকিছু না ভুলে ওকে ওর নিজের নাম, বাবার নাম, গ্রামের নাম জিজ্ঞেস করতাম, তাহলে ও ধরা পড়ে যেত। ধরা তো ওকে আমার হাতে পড়তেই হবে। যাবে কোথায় শালা নকল নান্টু? ধরতে পারবেন, এমন ভাবে অভিনয় করবো যে মুন্নার মাথা ঘুরে যাবে। ঠিক যেভাবে শিখিয়ে দিলেন সেভাবে। এবং আজ রাতে, যাতে সকালে জেলখানা থেকে খবর আসার পর মুন্নার রক্তে আগুন ধরে যায়। কিচ্ছু ভাববেন না, ডাব্বু আমার চৌকস মাল। মুন্নার মাথাটা ঠিকই বিগড়ে দেবে। কে? এই এই দাঁড়াও দাঁড়াও, আমাকে মারবেন না। আরে তুমি নাজমার ভাই না? এ তুমি কি করলে? আপন বোনের এত বড় সর্বনাশ তুমি করলে? বোন? হ্যাঁ বোন, তোমার বোন নাজমা। নাজমা বোন? আপন বোন? আচ্ছা, আপনার কাছে এই পরিচয় দিয়েছে বুঝি? মানে তুমি তার ভাই না? তার নাজমা যখন ওই পরিচয় দিয়েছে, তা ভাই থাকি। কি বলতে চাও তুমি? আমার উপর চোর দেখান কেন? নাজমাকে যে ধরুন। খুব তো স্বামীগিরি ফলাচ্ছেন। টাকার অভাবে যখন ওর ওকালতি পড়া বন্ধ হয়ে যাচ্ছিল, তখন কোথায় ছিলেন আপনি? এই আমি হিরোইন বেচার টাকা দিয়ে ওর ওকালতি পড়ার খরচ জুগিয়েছি। বিনিময়ে মাঝে মধ্যে রাতটা এক বিছানায়। তোর জীব আমি টেনে ছেড়ে ফেলবো। যে মুখে তুই কথা উচ্চারণ করেছিস, সেই মুখ আমি চিরদিনের জন্য থেতলে দেবো। আমাকে মারছেন কেন? নাজমাকে জিজ্ঞেস করুন আমার কথা সত্যি কিনা। শেষে পেটে বাচ্চা এসে যাওয়াতে তাড়াতাড়ি বিয়ে করে ফেললো। আপনার মতো গুন্ডাকে নাজমা হুট করে কেন বিয়ে করলো আপনি বোঝেন না? আপনি জানেন না? হ্যাঁ, হঠাৎ করে বেশি ভাবনা চিন্তা করলে শেষে পস্তাতে হয়। তাই বিয়ে হবে এবং এই সপ্তাহের মধ্যেই হবে। মুন্না ভাই, জেলখানায় থেকে সুখবর হয়েছে। মিষ্টি খাওয়াও। হ্যাঁ, তুমি না বাপ হইতে দিতেছ। তুমি তুমি আমাকে এই কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তুমি একটি নষ্টা, দুশ্চরিত্রা, কলঙ্কিনী, অসতী মেয়ে মানুষ। আমার সঙ্গে বিয়ের সমস্ত ব্যাপারটা ছিল একটি সাজানো নাটক। না না, দোহাই তোমার, বলো না, ও কথা বলো না। কেন বলবো না? আরে আমি তো একটা গুন্ডা ছিলাম, কিন্তু তোমার মতো চরিত্রহীনা ছিলাম না। আমাকে বিয়ে করাটা তোমার মহত্ব নয়, নিজের পাপ চাপা দেওয়ার চেষ্টা। পাপ? আমার পাপ? হ্যাঁ পাপ। তোমার গর্ভের ওই সন্তান, যাকে আমার সন্তান বলে চালিয়ে দেবার চেষ্টা করছো, সেটা আসলে পাপের ফসল, অবৈধ মিলনের ফসল, ব্যভিচারের ফসল, এক হিরোইন ব্যবসায়ের কাছে দেহ বিক্রির ফসল। চেঁচামেচি করছেন কেন? জানেন এখান থেকে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কিন্তু আমাকে আরেকটু বলতে দিন। এই নষ্টা কোনোটা মেয়ে মানুষটাকে আরো দুটো কথা বলতে দিন। জান বলছি, জান, সবাই জানো। আসুন, ও একটা নারী জাতির কলঙ্ক, ও একটা দুশ্চরিত্র, একটা বেশ্যা। স্যার, মুন্নার ফোন। কে? মুন্না? তুমি থাকো, আমি আসছি। মুন্না মুন্না মুন্না, হ্যাঁ মুন্না। কাঁদিস নে তো, আজ আজ তো আমার আনন্দের দিন। তুই মুক্তি পেয়ে ফিরে যাচ্ছিস, আর আমি তো কয়েকদিনের মধ্যে ছাড়া পেয়ে যাব। তারপর দুই ভাই বোন আর দুলাভাই মিলে। ও হ্যাঁ, দুলাভাই তো নিশ্চয় তোকে জেল কেটে নিতে এসেছে। হ্যাঁ, তুই কিন্তু আপা দুলাভাইকে আমার ব্যাপারে কিচ্ছু বলবি না। আমি জেল থেকে বেরিয়েছে এমন চমক দেব, আপনার সময় শেষ। যাই রে নান্টু, আমি তোর পক্ষে থাকবো।